হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই সুস্বাস্থ্যেই আছো। যাই হোক, আজকে সকালবেলায় তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। কাল রাতে কিছু বাজার আনা হয়েছিল। বেশিরভাগ সময় রাতে যখন বাজারগুলো আনা হয় সেগুলো আর গুছিয়ে রাখা হয় না। বেশিরভাগ সময় সকালবেলায় সেগুলো গুছিয়ে থাকি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বাজারগুলো গুছিয়ে নিলাম। অনেকগুলো বাজার আনা হয়েছে। তার মধ্যে একটা বাজার আনা হয়েছে আমার জন্য ইনসাল্ট করতে। আমার বড় মেয়েটা 7 আপ এনেছে আমাকে চেতানোর জন্য, কারণ আমি হচ্ছে ব্রাজিল করি সেই জন্য। যাই হোক, কার কার সাথে এরকম হচ্ছে আমাকে একটু জানাবে। এদিকে অনেকগুলো মুড়ি আনা হয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাওয়া হয় সন্ধ্যাবেলা, তো সেই কারণে চানাচুরও এনে রেখেছে। আমি মাঝে মাঝে রসুন চানাচুর আনি, কিন্তু ঝাল চানাচুর হলে বেশি খেতে ভালো লাগে, তাই অহনার বাবা নিয়ে এসেছে। সে কখনোই খায় না, আমরাই বেশিরভাগ খাই, তো আমাদের জন্য নিয়ে আসছে। এদিকে দেখো, ডিমগুলো একটু পরিষ্কার করে রাখছি, কারণ বাচ্চারা তো যখন তখন সিদ্ধ বসিয়ে দেয় বা ভাজা খায়, জিজ্ঞাসাও করে না। তো তখন যদি নোংরা থাকে, সেই কারণে আমি আগে থেকে এটাকে প্রসেসিং করে রেখে দেব, কারণ ডিমে প্রচুর পরিমাণে কিন্তু জীবাণু থাকে। হাঁস অথবা মুরগি, তারা তো নোংরার মধ্যেই বেশিরভাগ সময় ডিমগুলো পারে, আর বিক্রেতা তো এনেই বিক্রি করে দেয়। সে তো আর আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিষ্কার করে নিয়ে আসে না। তাই আমি বলবো সবাই ডিমগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রাখবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তোমার একটা লাইক কিন্তু আমার নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করবে। আমি হয়তো আরো কয়েকজন বন্ধু পেয়ে যাব তোমাদের ভালোবাসায়। আর একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করবে, আর সেই কমেন্টটা হতে হবে আমার ভিডিও রিলেটেড। তাহলে কিন্তু কখনোই কপিরাইট আসবে না, প্লাস স্পাম হবে না। অনেক সময় কিন্তু অনেক কমেন্টও কপিরাইট আসে, কারণ অনেকে কিন্তু কপি করে সেই কমেন্টগুলো কিন্তু এখানে এসে শুধু সেট করে দেয়। এটা কিন্তু উচিত না। এটা অনেকেই করে থাকে, অন্যের কমেন্ট কপি করে এখানে এনে ছেড়ে দেওয়া, তাতেও কিন্তু ক্ষতি হয়। আবার অনেকেই আছে একই কমেন্ট বারে বারে করতে থাকেন, যেমন ভিডিওটা সুন্দর হয়েছে, রান্নাটা হয়তো বা দেখেননি কিন্তু লিখেছেন রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমিও কিন্তু এরকমটা করি, তবে সেটা একবার বা দুবার, এর বেশি করতে গেলে স্পাম হয় কমেন্ট। তাই আমরা কেউই কারো ক্ষতি করব না, আশা করি বুঝতে পেরেছেন। এটা বুঝতে পেরেছেন অবশ্যই যে এখানে যারাই কমেন্ট করছি আমাদের সবারই চ্যানেল রয়েছে, তাহলে ক্ষতিটা আমাদের সবারই হবে। এটার কোনো প্রয়োজনীয়তা নেই, ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করে দিলেই হবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাজারগুলো গুছগাছ করে নিয়েছি। আজ অনেক দিন পরে অনেক রকমের মাছ আনা হয়েছে, আর সারাটা দিন বাজার গুছাতে গুছাতে আর এই মাছ কাটতে কাটতে আমার সময়টা কিন্তু কেটে গেছে। তাই খুব সংক্ষেপে অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিলাম। আজকে মনে হয় অনেক দিন পরে ইলিশ মাছ কেনা হয়েছে, তো এই যে কেটে রেখে দিচ্ছি। ইলিশ মাছ বহুত দিন পরে কিনে এনেছে আমাদের বাসায়। অনেক দাম হওয়ার পরে খুব একটা ইলিশ মাছ খাওয়া হয়নি, মাঝে মাঝে ছোট ছোট ইলিশ মাছ এনে খাওয়া হয়েছে। সেগুলো আসলে ইলিশ মাছের মধ্যেই পড়ে না, জাটকা। তো চলো, ভিডিওর এই পর্যায়ে এসে আমার দুই একটা বন্ধুদের কমেন্ট পড়া যাক। মা বাপি কুকিং আইডি থেকে দিদি ভাই লিখেছে, কেমন আছো আপু, লাইক দিয়ে ভিডিওটা দেখার স্টার্ট করলাম। সকালের চা থেকে শুরু করে রান্না সম্পূর্ণ ভিডিও বেশ ভালো লাগলো। তেল ঢালার কেতলিটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এই কেতলিটা বহুত দিন ধরে কিনবো বলে চেষ্টা করেছিলাম, কিন্তু কেনা হয়ে ওঠেনি, কারণ আমি চাইছিলাম আমার হাজবেন্ড আমাকে কিনে দিক। আমি আসলে কোনো জিনিস যদি শখের কিনি, সেটা আমার হাজবেন্ডই আমাকে কিনে দেয়। কড়াই থেকে শুরু করে পাতিল সব কিছুই সে কিনে দেয়, কারণ সে মার্কেটিং খুব পছন্দ করে। তো শুধু উদ্দেশ্য ছিল একদিন তার সঙ্গে যাব আর তাকে এটা দেখিয়ে দেব। আমি চাইলে নিজে কিনতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি জানি আমি একটা জিনিস চাইলে সে দেয়। তো সেই কারণে এই কড়াইটা আর সাথে হচ্ছে এই তেলের কেতলিটা কিনেছি। আপু, তোমার ভালো লেগেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, পাশে থেকো সবসময়। ফারজানা আক্তার এই আইডি থেকে দিদি ভাই লিখেছে, আপনার রান্নাটা অনেক সুন্দর হয়েছে দিদি ভাই, খুব সুন্দর ভিডিও,
খুব ভালো লাগলো আপু তোমার এই কমেন্টটাও। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করো। খুব ভালো লাগে। এভাবে পাশে থেকো। মিষ্টি মম আপু ইন্ডিয়া থেকে আমাকে একটা কমেন্ট করেছেন। ভেরি নাইস। থ্যাংক ইউ আপু। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি অত দূর থেকে আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো। আর আমি না তোমার প্রত্যেকটা রেসিপি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। পূজার রান্নাঘর এই আইডি থেকে দিদিভাই লিখেছেন, দিদিভাই আপনার বন্ধু হয়ে গেলাম। আশা করি 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে পাশে থাকবেন। 24 ঘন্টার আগে ব্যাগ দিবেন না। অবশ্যই না, আমি কখনো স্প্যাম কাউকে করি না। হয়তোবা আমার ব্যাগ দিতে দিতে 3-4 দিনও লেগে যেতে পারে আপু। সেটা চিন্তা করবেন না। আবার এমনটাও হতে পারে আমি হয়তোবা আপনাকে বন্ধু করে নিয়েছি, যেটা আপনি এখনো জানেনই না। যাই হোক, তবুও অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন। ভালো থাকবেন। টাটা।